নমস্কার। আমি আজকে শেয়ার করবো আপনাদের সাথে কিছু বাস্তু টিপস। এমন একটা বাস্তু টিপস যেটা আমার জীবনে, আপনার জীবনে, সকলের জীবনে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আমরা যখন মন্দিরে যাই তখন আমরা বলি যে মন্দিরের ভাইব্রেশনটা আমাদের খুব মন ছুঁয়ে যাচ্ছে। মন্দিরে গেলে আমরা কামনেস ফিল করছি, নিজেকে শান্ত অনুভব করছি, মনে হচ্ছে যেন খুব একটা পবিত্র জায়গায় এসে পড়েছি, একটা পবিত্র মনোভাব নিয়ে এসে পড়েছি। আসলে এটার কারণ হিসেবে অনেকেই বলবেন যে মন্দিরে পুজো হয়, পুরোহিত পুজো করেন, সেখানে সন্ধ্যা আরতি হয়, শঙ্খধ্বনি হয়, এর ফলে জায়গাটা পবিত্র হয়ে যাচ্ছে, একটা এরিয়া এমন ক্রিয়েট হচ্ছে যেটাতে কিনা আপনাদের মনে হচ্ছে যে এখানে শান্তি আছে বা শান্ত হয়ে যাচ্ছে, বা বিগ্রহের সামনে দাঁড়ালে মনটা শান্ত হয়ে যাচ্ছে। কিন্তু বাস্তুগত এরও একটা কারণ আছে। আপনি যখন বাড়িতে মন্দির বানাবেন, বা এই যে মন্দিরটা তৈরি হচ্ছে, আমি একটা মন্দিরেই বসে আছি, এই যে মন্দিরটা তৈরি হচ্ছে, এই মন্দিরগুলোতে কি হয়, বিগ্রহ যেখানে থাকে, আমি বলবো ক্যামেরাম্যানকে বিগ্রহটা জায়গাটা দেখাতে একবার। এই যে স্থানটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বিগ্রহকে প্রতিস্থাপন করা হবে। এখানে আগে মন্দির ছিল, এখানে বিগ্রহকে প্রতিস্থাপন করা হবে। এই যে স্থানটা রয়েছে, এখানে যখনই বিগ্রহ বসবে, এর ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে সোজা, একদম সোজা ছাদের যে মাথা আছে, এই সোজা পোর্শনে একটা রেমেডি রাখতে হয়। বিগ্রহটিকে যেই জায়গায় প্রতিস্থাপন করা হবে, ঠিক সেই জায়গার ঠিক বিগ্রহের মাথার উপর থেকে 90 ডিগ্রি একদম অ্যাঙ্গেল, একদম পুরো 90 ডিগ্রি সোজাতে একটা রেমেডি রাখা হয়। রেমেডিটা কি? রেমেডিটা হলো পিরামিড। সেটা আপনি ক্রিস্টাল পিরামিড রাখতে পারেন বা মেটালও রাখতে পারেন, তবে আমি সাজেস্ট করবো ক্রিস্টাল পিরামিড রাখা উচিত। এই ক্রিস্টাল পিরামিড কি করে? এই ক্রিস্টাল পিরামিড করে হচ্ছে 180 টাইম অ্যাম্পলিফাই করে, যার ফলে পুরো পরিবেশটা শুদ্ধ হয়ে যায়। এবং এটা যখনই 180 টাইম অ্যাম্পলিফাই করছে, তখনই কিন্তু পুরো পরিবেশটা শুদ্ধ হয়ে যাচ্ছে, এবং ইউনিভার্সে একটা মেসেজ যাচ্ছে যে এখানে একটা মন্দির স্থাপন করা হয়েছে। এই অ্যাম্পলিফাই কি করে? এই অ্যাম্পলিফাই হচ্ছে বাতাসটাকে পুরো শুদ্ধ করে দেয়, এবং আমাদের সাথে ঈশ্বরের কানেকশনটা কিন্তু খুব দ্রুত সম্পন্ন হয়, যে আমরা মন্দিরের মধ্যে এসেছি বা আমরা কোনো প্রার্থনা করছি। তো সেক্ষেত্রে আমরা করি কি, যে মন্দির অথবা বাড়ির মন্দির হোক বা যে কোনো মন্দির হোক, একটা পিরামিড সেখানে বসানো উচিত, এবং নিজের পরিবেশটাকে, বাতাসটাকে শুদ্ধ করা উচিত, যাতে ভগবানের সাথে আমাদের কানেকশনটা দ্রুত সম্পন্ন হয়। তো আমি বলবো, আপনারা সবাই যখনই বাড়িতে মন্দির বানাবেন বা কোনো মন্দিরে যাবেন, অবশ্যই চিন্তা ভাবনা করবেন, নিশ্চয়ই কোনো এরকম অ্যাম্পলিফাই একটা পিরামিড প্রতিস্থাপন করা রয়েছে, অথবা আপনি যখন বাড়িতে মন্দির বানাবেন তখন একটা অ্যাম্পলিফাই পিরামিড অবশ্যই কিন্তু বাড়িতে বসিয়ে নেবেন। থ্যাংক ইউ।